আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা 8 নম্বর পাঠের 44 থেকে 46 নং পৃষ্ঠার অনুশীলনী সমাধান দেখব। প্রথমে 1 নম্বর খালি জায়গায় শব্দ বসে, অর্থাৎ শূন্যস্থান যাকে বলে। তো এখানে আমি আর শব্দগুলো লিখিনি, তোমরা একটু দেখে নিও। তো ক নম্বরের উত্তর হচ্ছে বাঘটি কৃপ গতিতে দৌড়ে শিকার ধরল। খ নম্বর শিকার ধরার সময় বাঘের তাবা থেকে বেরিয়ে আসে নহর। এরপরে মেয়েটির স্মরণশক্তি প্রখর। এরপরে বাঘটি রাজকীয় ভঙ্গিমায় বসে আছে। এরপরে সুন্দরবন ধ্বংস হতে থাকলে বাঘের জীবন হবে বিপন্ন। এরপর কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এরপর পরিবেশের বিপর্যয়ের কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। 2 নম্বরে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। কোন কোন বৈশিষ্ট্য বাঘকে দক্ষ শিকারী বানিয়েছে? এর উত্তর হচ্ছে প্রখর দৃষ্টি, শ্রবণ ও ঘ্রাণ শক্তি, শক্তিশালী তাবা, তীক্ষ্ণ দাঁত, মজবুত চোয়াল এবং নিঃশব্দে চলার ক্ষমতা বাঘকে দক্ষ শিকারী বানিয়েছে। এরপরে প্রশ্ন, রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাওয়ার কারণ কি? প্রাকৃতিক দুর্যোগ, বন ধ্বংস এবং চামড়া ও অন্যান্য পতঙ্গের লোভে মানুষ বাঘ মেরে ফেলার কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। এরপরের প্রশ্ন, বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন? উত্তর হচ্ছে বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী হওয়ায় বিড়ালকে বাঘের মাসি বলা হয়। এরপরের প্রশ্ন, বাঘের সাঁতারের ব্যাপারে কি বলা হয়? এর উত্তর হচ্ছে বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে এবং স্রোতে সরে গেলেও আবার আগের জায়গায় ফিরে আসে। 3 নম্বর, তারা বলেছে যে পাঠ থেকে কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে ইত্যাদি ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। তো কে দিয়ে প্রশ্ন আমরা প্রথমে বুঝে নেই। এখানে বলেছে যে এই পাঠটা পড়ে সেখান থেকে এই কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে এই শব্দগুলো ব্যবহার করে বাক্য রচনা করে প্রশ্ন তৈরি করতে হবে। তো আমরা কে দিয়ে হচ্ছে কে বাংলাদেশের জাতীয় পশু, কি দিয়ে বাঘের প্রধান খাবার কি, কখন দিয়ে বাঘিনী কত বছর অন্তর বাচ্চা দেয়, কোথায় দিয়ে বাংলাদেশে বাঘ কোথায় দেখা যায়, কেন দিয়ে বাঘের সংখ্যা দিন দিন কমছে কেন, কিভাবে নিঃশব্দে শিকার ধরে। এরপরে 4 নম্বর রয়েছে বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি। তো প্রথম শব্দ হচ্ছে নরম, এর বিপরীত শব্দ শক্ত, সেই শক্ত দিয়ে বাক্য হচ্ছে শক্ত মাটিতে হাঁটতে কষ্ট হয়। এরপর সুন্দরের বিপরীত শব্দ কুৎসিত কাজ কেউ পছন্দ করে না। এরপর সোজা, এর বিপরীত বাঁকা, এই রাস্তাটি অনেক বাঁকা। এরপর তীক্ষ্ণ, এর বিপরীত শব্দ ভূতা ছুরি দিয়ে কাটতে সমস্যা হয়। এরপর মজবুতের বিপরীত হচ্ছে দুর্বল গাছ সহজে ভেঙে যায়। এরপর 4 নম্বর রয়েছে চারপাশে কোন কোন পশু পাখি দেখি তার একটি তালিকা তৈরি করি। এর উত্তর হচ্ছে গরু, ছাগল, কুকুর, বিড়াল, মুরগি, কাক, চড়ুই, কবুতর, হাঁস, পায়রা ইত্যাদি আরও অনেক পশু পাখি দেখা যায়। তো তোমরা আরও লিখতে পারো, আমি এগুলোই লিখলাম। এরপরে প্রশ্ন 6 নম্বরে রয়েছে ছবি দেখে অনুচ্ছেদ লিখি। এই ছবিতে কি বুঝিয়েছে সেটা লিখতে বলা হয়েছে। তো এটার উত্তর আমি এভাবে লিখছি যে ছবিতে একটি সুন্দর বনাঞ্চলের দৃশ্য দেখা যাচ্ছে। একটি নদীর ওপর দিয়ে একটি ছোট নৌকা ভেসে যাচ্ছে। নৌকায় একজন মাঝি বসে আছে। নদীর পানিতে আরেকজন লোক হাঁটছে। নদীর দুই পাশে সবুজ গাছপালা ও ঝোপঝাড় রয়েছে। গাছের ডালে একটি বানর বসে আছে। দূরে বনের ভেতরে একটি হরিণ ঘাস খাচ্ছে। চারপাশের পরিবেশ খুবই শান্ত ও মনোরম। এই দৃশ্যটি প্রকৃতির সৌন্দর্যকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।